আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় মা ও বোনেরা, ২০২৬ সালের ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে হবে এবং কি বারে হবে? এই দিনে নারীদের কি কি আমল করা উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে নারীদের কত রাকাত নামাজ পড়তে হয়? বিশেষ রোজা রাখতে হয় কি? আসুন, আবেগ নয়, কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে জেনে নিই এই দিনের প্রকৃত করণীয়। ২০২৬ সালে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ২৬ আগস্ট, বুধবার। আর ইসলামী হিসাবে এর রাত শুরু হবে ২৫ আগস্ট, মঙ্গলবার মাগরিবের পর থেকে। প্রিয় বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা শুধু একটি দিনের বিষয় নয়, বরং তার পুরো জীবনকে ভালোবাসা এবং তার সুন্নাহকে নিজের জীবনে ধারণ করাই সত্যিকারের ভালোবাসা। রাসূলকে ভালোবেসে ঈদে মিলাদুন্নবীর দিনে নিম্নের ৪টি কাজ আমরা সকলে জেনে নেই। এই দিনে প্রথম কাজ হল ৫ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা। তবে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নির্দিষ্ট কোনো বিশেষ নামাজ বা নির্দিষ্ট রাকাত সহিহ হাদিসে প্রমাণিত নেই। তাই ২, ৪, ৮ বা ১২ রাকাতকে বিশেষ নামাজ মনে করার প্রয়োজন নেই। দ্বিতীয়ত, বেশি বেশি দরুদ পড়ুন। যাকে ভালোবাসেন তার ওপর দরুদ পাঠ করুন এবং তার জন্য আল্লাহর কাছে সালাম পেশ করুন। তৃতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ুন। বিশেষ করে একজন নারী হিসেবে তার স্ত্রীগণ, কন্যাগণ ও সাহাবিয়াদের জীবন থেকে শিক্ষা নিন। চতুর্থত, নিজের জীবনকে সুন্নাহ অনুযায়ী পরিবর্তন করুন। পর্দা, নামাজ, স্বামীর সঙ্গে সুন্দর আচরণ, সন্তানদের ইসলামী শিক্ষা, প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করুন। রোজার ব্যাপারে মনে রাখবেন, ১২ রবিউল আউয়ালের জন্য আলাদা কোনো নির্দিষ্ট রোজা সহিহ সুন্নাহ হিসেবে প্রমাণিত নেই। তবে সোমবারের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কারণ তিনি বলেছেন, এদিন আমি জন্মগ্রহণ করেছি। তাই প্রিয় বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা শুধু একটি দিনের আবেগ যেন না হয়, বরং আপনার পর্দায়, আপনার নামাজে, আপনার চরিত্রে, আপনার পরিবারে এবং আপনার প্রতিদিনের জীবনে এই ভালোবাসার ছাপ ফুটে উঠুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের ভালোবাসা এবং তার সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তাওফিক দান করুন। আমিন।